হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি মির্জা হুমায়ুন রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের একদম প্রত্যন্তর অঞ্চল মারজান গ্রামে, যেখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে ভাতিজা খুন হয়েছে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরে। মূলত আজ সকাল 10 ঘটিকার সময় ফারুক সরদার এবং তার ভাইয়ের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়। তারপরেই ধারালো অস্ত্রের আঘাতে ফারুক সরদারের ছেলে হৃদয় সরকার মর্মান্তিক আহত হয়। তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইতিমধ্যে উৎসুক জনতা ভিড় করছে, আশেপাশের লোক এখানে ছুটে আসছে। খুবই ঘৃণিত, কলঙ্কিত এবং হৃদয় বিদারক এই ঘটনাটি দেখার জন্য চারিপাশের উৎসুক জনতা আসছে। ইতিমধ্যে গণমাধ্যম কর্মীরা এসেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু ছুটে আসছে। তারা অন দা ওয়ে রয়েছে, আমরা যতটুকু জানতে পারি। আমরা এখন রয়েছি হৃদয় সরকারের বাড়িতে। সর্বশেষ অবস্থা দেখতে আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন। আমরা একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই মূলত কি ঘটনা ঘটেছিল। এত ছোট কম বয়সী শিশু বাচ্চা কিভাবে নিহত হলো এটি জানতে চাই। তবে পারিবারিক দ্বন্দ্বে অন্তঃকলহে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড খুবই হৃদয় বিদারক এবং কষ্টদায়ক ঘটনাটি। একদম শিশু বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিথর দেহ, ফারুক সরদারের নিথর দেহ এখানে পড়ে রয়েছে। চারপাশে তার আত্মীয় স্বজন কিন্তু কান্নার রোল পড়ে গিয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে চাচা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কিন্তু এই মুহূর্তে এলাকায় নেই, পলাতক রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পিতা ফারুক সরদার বাড়ির পাশেই মাটি তোলাকে কেন্দ্র করেই বা পাশের যে পারিবারিক অন্তর্দ্বন্দ্ব সেটি নিয়েই কিন্তু এখানে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু স্থানীয়দের কাছ থেকে জানতে চাই যে তারা কি শুনেছে, কি জেনেছে, এমন কোনো ঘটনা জানে কিনা। ওর নাম কি, যে মারা গেছে তার নাম কি? হৃদয়। হৃদয়ের বাবার নাম কি? ফারুক। কি শুনে আপনি এখানে ছুটে এসেছেন বলবেন? কার সঙ্গে মারামারি হয়েছে? ভাইয়ের নাম কি? ফারুক। আর হলো হামিদ আর পেশকারের সাথে হৃদয় সরকারের বাবা ফারুকের অন্তদ্বন্দ্ব। আপন তিন ভাই, আপন দুই ভাই, তিন ভাই। কিভাবে মারা গেল হৃদয়? মাটি কাটা লিয়ে না বলে কি শুনছি। আপনার নাম কি? আমি আসিলাম সালাম সরকার। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন এটি সেই মারজান গ্রাম যেখানে 2 বছর আগে, 2.5 বছর আগে সুমাইয়া হত্যাকাণ্ড ঘটেছিল, যেখানে সুমাইয়াকে ঘাস ক্ষেতের মধ্যে হত্যা করে ফেলে রেখেছিল প্রতিবেশী যুবকেরা এবং স্থানীয়রা, যেটির কিন্তু 24 ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন হয় এবং আসামিদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয় শাহজাদপুর থানা পুলিশ। ইতিমধ্যে শাহজাদপুর থানার অফিসার সাব ইন্সপেক্টর আনোয়ারুল শিকদারকে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। গণমাধ্যম কর্মীরাও এখানে এসেছে। তবে এই নিহতের পর থেকেই ফারুক সরদারের ভাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা কিন্তু এলাকা থেকে পলাতক রয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি শাহজাদপুর থানার ইনভেস্টিগেশন ওসি ইনভেস্টিগেশন তিনি কিন্তু এখানে এসেছেন SI এরশাদুল হক, অন্য সবাই। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন মূলত সিরাজগঞ্জের শাহজাদপুরের মারজান গ্রাম, যেটি গালা ইউনিয়নের একদম যমুনা বিদ্যুৎ এই প্রত্যন্তর অঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ভাই দ্বন্দ্বে দায়ের আঘাতে বা ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু
ঘটেছে ফারুকের সন্তান হৃদয় সরদারের, যার বয়স আনুমানিক 4 থেকে 5-এর মধ্যে। এত ভয়ানক ঘটনা, যেটি আমাদের হৃদয়কে নাড়া দিয়ে একদম চিরতরে চলে গেল এই অল্প বয়সেই। এই দুঃখজনক ঘটনা এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, অত্যন্ত হৃদয় বিদারক। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, আমরা রয়েছি সিরাজগঞ্জের যমুনা বিধৃত শাহজাদপুর উপজেলার ঠিক একদম পূর্বাঞ্চল, যেটি পূর্ব এবং দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চল, শাহজাদপুরের গালা ইউনিয়নের মারজান গ্রামে। ভৌগোলিক অবস্থান এটি একদম যমুনার পার্শ্ববর্তী একটি ইউনিয়ন। এই ইউনিয়নের মারজান গ্রামে আজ সকাল 10 ঘটিকার দিকে আনুমানিক এই সময়ে ফারুক সর্দার, হামিদ সর্দার এবং তার যে অন্য আরেক ভাই রয়েছে, 3 ভাইয়ের মধ্যে মাটি কাটাকে কেন্দ্র, বাড়ির মাটি কাটাকে কেন্দ্র করে ও সম্ভবত ওখানে টয়লেট নির্মাণ করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। যে মাটি কাটাকে কেন্দ্র করেই অন্তদ্বন্দ্ব হয়, মারামারি হয়। সেখানে কিন্তু ভাইয়ের সন্তান, ফারুক সর্দারের সন্তান হৃদয় সরকার, যার বয়স আনুমানিক 4 থেকে 5, তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সেখানে লুটে পড়েন। তারপর থেকে তাকে কিন্তু দ্রুত এখানে চিকিৎসা দেওয়ার আগেই কিন্তু সে মৃত্যুবরণ করে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই ঘটনার পর এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। পাশাপাশি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আত্মীয় স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। এলাকায় এই চাঞ্চল্যকর অবস্থা, সবার দাবি অতি দ্রুত যারা এই সঙ্গে দোষী তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, বেশ কিছুদিন আগে, মাত্র 2.5 বছর আগে এই মারজান গ্রামেই কিশোরী সুমাইয়াকে কিন্তু ধর্ষণ এবং তাকে হত্যা করে ঘাস খেতে ফেলে দেওয়া হয়, যেখানে আপনাদেরকে আমরা সরজমিনে নিয়ে এসে দেখিয়েছিলাম। 24 ঘন্টার মধ্যেই হত্যাকারী এইকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ। এমনটি আমরা আশা করছি হৃদয় সরকারের হত্যাকাণ্ডের সাথে যারাই লিপ্ত থাক, তার পরিবার অথবা আশেপাশের যেই হোক না কেন, তাদেরকে দ্রুত কঠোর শাস্তি দেওয়ার জন্য আইনের আওতায় নিয়ে আসা দরকার। এলাকাবাসী কি বলছে সেটি নিয়ে আমাদের শোনার জন্য সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। রয়েছি আমি মির্জা হুমায়ুন। কে কোথা থেকে দেখছেন, সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের মারজান গ্রামে। প্লাস্টিকের ইয়ে পাকানো না ভাই, বাজার করা ব্যাগ, শপিং ব্যাগ নাই, আরে শপিং ব্যাগ অন্য কোনো বাড়ি থেকে নাও রে ভাই। আরে এই বাড়ি থেকে তো শ্রমিক ব্যাগ না, এই বাড়ি থেকে নিয়ে বাজার দাও তো কারো কাছে শপিং ব্যাগ নিয়ে আসো, পুরাতন না না জানি না। আরে ওখানে দাও এইটা না ওই জায়গাটা মিলতে না এদিকে ওর সাইড দিয়ে ওর সাইডে প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, একেবারে যমুনা বিদ্যুৎ অঞ্চল, যেটি
মারজান গালা ইউনিয়নের মারজান গ্রামে মাটি তোলাকে কেন্দ্র করে নিহত হলো এই একদম কৈশোর বয়সে হত্যাকাণ্ডের শিকার হলো কিশোর ফারুক সরকারের সন্তান হৃদয়কে। ইতিমধ্যেই শাহজাদপুর থানার ওসি তদন্ত নাজমুল ইসলাম এখানে এসেছেন একটি চৌকস টিম নিয়ে এবং দোষীদের অতি দ্রুত গ্রেপ্তারের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। মূলত কি হয়েছিল সেটি নিয়ে আমরা একটু দেখতে চাই এবং কথা বলতে চাই প্রত্যক্ষদর্শীর সাথে। এই জায়গাটা হলো তোমার ভাই হামিদের জায়গা, সেই জায়গায় মাটি কেটে এটা মানে বাথরুম বানাবে, জায়গায় গেছে বাথরুম বানাবে, বাথরুম ছেলের বাবা বর্ণনা দিচ্ছেন। এই সীমানা এটা তোমার ভাইয়ের সীমানা, আমার বাড়ির সীমানা। ও মাটি কাটছে, এখানে বাথরুম দিবে, এই বাথরুমের গন্ধ তোমার বাড়িতে যাবে, সেই কারণে তুমি বলতেছি যে ভাই না বাথরুম দেন, কিন্তু বাথরুম হলো খোলামেলা না দিয়ে ওই খোলামেলা দিত, আমাকে এটুকু আলাদা লাগতো, এইগুলো দিয়ে দিত। আরো গ্রামের সবাই আছে, নিষেধ করার কারণেই, নিষেধ করার কারণে যে তুই ছোট ভাই তুই এত বড় কথা কস, ওইভাবে আমাকে ওই লোক বক্সিং দিচ্ছে। তাহলে মারলো হচ্ছে আপনার ভাই কি নাম? হামেদ আর পিস্কার, আর হলো ওদের সাথে ওরা 3 ভাই বেটা ছিল, আশাফুল, আরিফ, আরিফের মা সাইনা। আর প্রথম আবাদ করতে হলো হামেদ, তারপরে হলো পিস্কার। আর ওই বাচ্চার লাগলো কার কোপটা লাগছে? বাচ্চার কোপ হামেদের কোপ লাগছে, আরেকটা যে হাতে কোপ দিছে ওটা যে আমি করে যাওয়ার পরে যে ওই পিস্কার মানে একজনের কোপ মাথায় লাগছে আর একজনের কোপ হাতে লাগছে। কিন্তু মাথায় কাটটার লাগলো, মাথা লাগছিল আহমেদেরটা, আর হাতেটা লাগছিল পিস্কারেরটা। মানে এখানে যখন অনেক লাল মেয়েও ছিল, ওই আমার সামনের হলো সুমন্দি। আপনি তো বিচার চান? অবশ্যই বিচার চাই, আমার বাচ্চা মারা গেছে, এখন আপনারা বুঝতেছেন যে কিভাবে। আর একটা স্যার আমার পিছনে যে এটা সত্য নাকি? প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন নিহত হৃদয় সরকারের বাবা ফারুক সর্দার বর্ণনা করছিলেন কি নিয়ে মূলত এই হতাহতের ঘটনা, কি নিয়ে মারামারি, একদমই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই ধরনের হৃদয় বিদারক একটি ঘটনা, যা খুবই কষ্টদায়ক ব্যাপার। একজনকে প্রাণ দিতে হলো শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। দেখেন যে এই যে ওইটা এখন হইলো ওয়ারাই নিয়ে গেল না, কেউ নাই, সব চলে গেছে। এই যে দেখেন যে এটা কিন্তু আমার জায়গা, তারপরেও নিহত হৃদয়ের বাবা ফারুক সর্দার আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বর্ণনা দিচ্ছিলেন কিভাবে হত্যাকাণ্ড। এখানে আমরা দেখছি ঘরের আসবাবপত্র, বিশেষ করে ফ্রিজ, এখানে অর্থাৎ এখানে একটি মারামারি ধস্তাধস্তি প্রমাণ পাওয়া যাচ্ছে। একটু ভিতরে আসলে গন্ধ হয়, কিন্তু একটু ভিতরে দেখে যাবে। হ্যাঁ ওটা ফ্রিজ বলো ওই ইয়ে এটা হয়তো আছে ভিতরে আছে। দেখেন আমি কতটুকু ধৈর্য করছি, আসেন না আসলে তো বুঝতে পারবেন না, একটু ময়লা হবে কিন্তু না আসলে তো বুঝতে পারবেন। দেখেন যে আমার এই গরুগুলো আমি ওই পথটা ক্লিয়ার করার জন্য, দেখেন আমার গরু কি ওই পাশে কিন্তু আমি বাঁধি না, যে বাই মিলে থাকবো তোমার। জি আমি বাই মিলে থাকবো, আমার সবটি গরু কষ্ট হলেও আমি এখানে রাখি, যে ওই পথটা এই গরুর পানি বা যাইতে দিনে আমি প্রসাব ওদিক দিয়ে যাই, যার জন্য ওদের রাস্তা চলাচল সমস্যা হয়, আমার সমস্যা হয় দিয়ে আমি ওইটা ক্লিয়ার করে রাখছি। দেখেন এখন ওর গরুতেই আমার কতটুকু চাপ রাখছে, ওখানে থাকছে, ওই রাস্তাটা ও কিন্তু ওই খেতে করে রাখে, আমাকে এটুকু আলাদা রাখে, আর আমি সবগুলো গরু এই মনে রাখি, যে ওই মনে যাচ্ছি তোমার যেহেতু বাই মিল থাকি। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন
আমাদেরকে ফারুক সর্দার ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং জানাচ্ছিলেন একদমই ছোট্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 4 থেকে 5 বছর বয়সী ছোট কিশোর হৃদয় সরকার। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন মূলত সিরাজগঞ্জের শাহজাদপুরের মারজান গ্রামে, যেখানে গালা ইউনিয়নের মারজানে একদমই ছোট্ট যেটি অপ্রাসঙ্গিক তুচ্ছ ঘটনা, অর্থাৎ 3 ভাইয়ের জায়গা আব্দুল হামিদ, পেশকার এবং ফারুক সর্দার 3 ভাই দীর্ঘদিন এখানে শান্তি এভাবেই বসবাস করছিলেন। বাথরুম বা টয়লেট উঠানোর জায়গাকে কেন্দ্র করেই যখন ফারুক সর্দার বাধা দেয় বা তারপরেই কিন্তু ঘটনাটি ঘটে। যেমনটি জানাচ্ছিলেন ফারুক সর্দার, বলছিলেন বাথরুমের দুর্গন্ধ আসবে, তার জায়গায় যেন বাথরুম তৈরি করা না হয়। এটি যখন সে বলতে যায় ঠিক তখনই পেশকার এবং আব্দুল হামিদ তেরে আসে লাঠিসোঁটা ধারালো অস্ত্র নিয়ে, এমনকি আশরাফুল নামে তার সন্তানরাও, এবং তারপরেই প্রথমে মাথায় আঘাত করে হৃদয় সরকারকে এবং পরবর্তীতে অন্য কোথাও আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করে নাবালক কিশোর হৃদয় সরকার। একদম ছোট্ট ঘটনা, এমন একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে জীবন দিতে হলো, অর্থাৎ গোলাপ ফোটার আগেই যেন ঝরে গেল হৃদয় সরকারদারকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে শাহজাদপুর থানা পুলিশ এসেছে, উৎসুক জনতা, আত্মীয় স্বজন। তবে এমন ঘটনা যেন আর কোথাও না হয়, এই ধরনের হত্যাযজ্ঞ কখনোই কাম্য নয়। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই আপনারা যারা দেখছেন যান, বাড়ি যান, এখানে আপনারা কেন ওয়েট করতেছেন? আপনারা যারা দেখছেন চলে যান, এমনিতে তো গরম। আপনারা এখানে যারা দেখছেন চলে যান, আর বাচ্চারা চলে যান। আমরা কথা বলছি শাহজাদপুর থানার ওসি ইনভেস্টিগেশন ফারুক আহমেদের ফারুক সর্দারের বাড়িতে ফারুক সর্দার এবং তার ভাইদের সঙ্গে জমি জায়গার বিষয় দিয়ে মাটি কাটার বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এই মারামারির এক পর্যায়ে এই ফারুক সর্দারের ভাই তাকে আঘাত করলে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে উক্ত আঘাত তার ছেলে অর্থাৎ হৃদয় সর্দার 5 বছর বয়স, তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এই আঘাতপ্রাপ্তর ফলে তাকে দ্রুত মেডিকেলে কোতাজি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। উক্ত ঘটনার সংবাদপত্র হয়ে আমরা এখানে আসি। আসার পরে ভিকটিমকে সুরক্ষা করি এবং যাবতীয় কার্যক্রম করি এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে আসামি যারা, তাদেরকে দ্রুত ধরার চেষ্টা অব্যাহত আছে। তারা পলাতক আছে এই মুহূর্তে। আমরা তাদেরকে খুঁজে বের করব এবং দ্রুত এই মামলায় গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। আর মামলাটা তদন্ত অব্যাহত আছে। তদন্ত সমাপ্ত হলে এর বিষয়ে বিস্তারিত আমরা জানাবো। ধন্যবাদ। কথা বলছিলেন শাহজাদপুর থানার ওসি তদন্ত নাজমুল হুসাইন।
RTV News. ভালো করে ধরুন। এদিকে ধরুন, ছেড়ে দিও না। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, মূলত এই জায়গাটিকে কেন্দ্র করেই একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে ফারুক সর্দারের ছেলে হৃদয় সর্দার, অর্থাৎ আব্দুল হামিদ, পেশকার এবং ফারুক সর্দার, তিন ভাই এখানেই বসবাস করছে দীর্ঘদিন ধরে। মূলত তাদের বাসস্থান খুবই চাপা এবং অল্প জায়গা, সংকীর্ণ জায়গা হওয়ার কারণেই এই জায়গাটিতে বাথরুম, টয়লেট বা শৌচাগার তৈরি করার জন্য এখানে আব্দুল হামিদ এবং পেশকার তারা এখানে মাটি ফেলতে থাকে। এক পর্যায়ে পাশেই থাকা আরেক ভাই ফারুক সর্দার তাদেরকে বাধা দিলে তাদেরকে বলতে আসে যে এটি যেন তার জায়গায় না যায় এবং দুর্গন্ধ না হয়, এটি বলেন যিনি আমাদেরকে জানিয়েছেন। তারপরেই বলতে আসলেই তাকে বাধা প্রদান করা হয়, তারপরে তাকে কিল ঘুষি দেওয়া হয়। এক পর্যায়ে হৃদয় সরকারের পিতা ফারুক সর্দারের ভাষ্য মতে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন অন দ্য রেকর্ড, সেটি হলো হৃদয় সরকারকে আব্দুল হামিদ মাথায় সজোরে আঘাত করে এবং পেশকার পাশেই আঘাত করলে মাটিতে লুটে পড়ে, মেডিকেলে নিয়ে যাওয়ার আগেই কিন্তু মৃত্যুবরণ করে। অর্থাৎ খুবই হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা। স্থানীয়রা কিন্তু এটিকে একটি তুচ্ছ ঘটনা বলেই মনে করছেন, কারণ মাটি ভরাটকে কেন্দ্র করে বা বাথরুম তোলাকে কেন্দ্র করে, এত ছোট ঘটনাকে কেন্দ্র করে একটি ফুটন্ত গোলাপ যেন ঝরে গেল ফোটার আগেই, অর্থাৎ কলি থেকেই ঝরে গেল একটি সুন্দর ফুল। কারণ এই হৃদয় সরকারের বয়স মাত্র 4 থেকে 5 বছরের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বা চাচাদের দ্বন্দ্বে বলির পাটা হয়ে গেল হৃদয় সর্দার। এমনটি হওয়ার কথা ছিল না। তবে কেন যেন মানুষ ধীরে ধীরে মনুষ্যত্ব মূল্যবোধ থেকে ধীরে ধীরে কেন যেন মানবিক মূল্যবোধহীন হয়ে পড়ছে, এটি কিন্তু আমাদের মনুষ্য সমাজের জন্য খুবই কলঙ্কজনক। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুর, যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে এই মাটি তোলাকে কেন্দ্র করেই এই মারামারি সূত্রপাত হয়।